স্মার্ট স্টাডি পাঠশালায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি কিছু কোশ্চেন নিয়ে গৌতম বুদ্ধের ওপর, এবং সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, এমটিএস, সিএইচএসএল আছে, সিজিএল আছে, ক্লার্কশিপ আছে, আমাদের পঞ্চায়েতের পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের, এই সমস্ত কিছু কোশ্চেনের 100% কমন যোগ্য কিছু কোশ্চেন নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তোমরা চ্যানেলটি দেখতে থাকো, লাইক এবং সাবস্ক্রাইব দিতে অবশ্যই ভুলে যাও না। আজকের প্রথম প্রশ্ন এসেছি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, বুদ্ধ ওয়াজ বর্ন অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস? অর্থাৎ বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছেন? এ লুম্বিনী কপিলাবস্তু, বি পাটনা, সি বৈশালী, ডি কৌশাম্বী। আনসার হবে লুম্বিনী বা কপিলাবস্তু। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার ওয়াজ বুদ্ধ বর্ন? বুদ্ধ কোন সালে জন্মগ্রহণ করেছেন? এ 563 বিসি, বি 555 বিসি, সি 483 বিসি, ডি 440 বিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দে। আনসার হবে এ 563 বিসি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য চাইল্ডহুড নেম অফ বুদ্ধ? বুদ্ধের ছোটবেলার নাম কি ছিল? আমরা জানি যে গৌতম বুদ্ধ পরবর্তীতে নাম হয়েছে, কিন্তু তার আসল নাম এ সিদ্ধার্থ, বি শুদ্ধোদন, সি রাহুল, ডি বর্ধমান। আনসার হবে সিদ্ধার্থ। আচ্ছা, এখানে বলেছে শুদ্ধোদন। শুদ্ধোদন হচ্ছে বাবার নাম, আমরা পরবর্তীতে পাবো। আর রাহুল হচ্ছে ছেলের নাম, সন, ছেলের নাম হচ্ছে রাহুল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য নেম অফ দ্য ফাদার অফ বুদ্ধ? তাহলে গৌতম বুদ্ধের বাবার নাম কি ছিল? এ সিদ্ধার্থ, বি শুদ্ধোদন, সি রাহুল, আর ডি বর্ধমান। আনসার হবে সিদ্ধার্থ। তাই কি? না, একটু আগে কোশ্চেন কি বলেছিলাম আমরা? সিদ্ধার্থ নাম হচ্ছে গৌতম বুদ্ধের আগের নাম, নাম ছিল হচ্ছে, চাইল্ডহুড নেম ছিল সিদ্ধার্থ। তাহলে আনসার হবে শুদ্ধোদন। বাবার নাম শুদ্ধোদন, আর গৌতম বুদ্ধের ছেলের নাম হচ্ছে রাহুল, সন, ছেলের নাম রাহুল। এটা মনে রাখতে হবে, কোশ্চেন আসে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়। সামনে এসএসসি, এমটিএস, সিএইচএসএল আছে, সিজিএল আছে, ক্লার্কশিপ আছে। পরের কোশ্চেন আপনারা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য নেম অফ দ্য মাদার বুদ্ধ? গৌতম বুদ্ধের মায়ের নাম কী ছিল? অপশন এ মহামায়া দেবী, অপশন বি মহাপ্রজাপতি গৌতমী, অপশন সি যশোধরা, এবং অপশন ডি যশোদা। তাহলে আনসার কোনটা হবে? গৌতম বুদ্ধের মায়ের নাম কী ছিল? আনসার হয়ে যাবে মহামায়া দেবী। এবার আমরা জানি সবাই যে গৌতম বুদ্ধের ছোটবেলার নাম ছিল সিদ্ধার্থ। তাহলে গৌতম নামটা কোথা থেকে আসলো? আমরা পরবর্তীতে পাবো যে সিদ্ধার্থ পরবর্তীতে তার মাসি গৌতমীর কাছে মানুষ হয়েছিলেন। তো সেই যেহেতু গৌতমী পালন করেছিলেন তাকে, সেটা তার নাম হয়েছিল পরবর্তীতে গৌতম। পরের প্রশ্ন, when did গৌতম বুদ্ধ's mother die? গৌতম বুদ্ধের মা কবে মারা যায়? আমরা জানি যে গৌতম বুদ্ধ এর মা মারা যায়, একটু পরে আগের কোশ্চেনে দেখলাম, এবং তার মাসি গৌতমী তাকে পালন করেছিলেন। এ বলছে কবে মারা যান? 7th ডে অফ বার্থ অফ গৌতম বুদ্ধ, অপশন এ গৌতম বুদ্ধের জন্মের 7 দিনের দিন, 10th ডে অফ বার্থ অফ গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধের জন্মের 10ম দিনে,
12th ডে অফ বার্থ অফ গৌতম বুদ্ধ? সি অপশন, গৌতম বুদ্ধের জন্মের 12তম দিনে, এবং ডি অপশন বলছে 20th ডে অফ বার্থ অফ গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধের জন্মের 20তম দিনে। খুব ভালো কোশ্চেন এটা, এটা সাধারণত তোমরা পাবে না কোথাও। গৌতম বুদ্ধের মা মারা যাচ্ছে 7th ডে অফ বার্থ অফ গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধের জন্মের 7ম দিনে গৌতম বুদ্ধের মা মারা যাচ্ছেন। আমরা পরের কোশ্চেন আসছি। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য নেম অফ দ্য ওয়াইফ অফ বুদ্ধ? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী ছিল? আমরা জানি যে গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেছিলেন, এবং তার যে স্ত্রী ছিলেন তার নাম কি? অপশন এ মহামায়া দেবী, অপশন বি মহাপ্রজাপতি গৌতমী, অপশন সি যশোধরা, অপশন ডি যশোদা। খুব ভালো প্রশ্ন এটা, তোমরা নোট করে রাখবে। তাহলে গৌতম বুদ্ধের মায়ের নাম জানি আমরা মহামায়া দেবী পাচ্ছি। এবার বলেছে গৌতম বুদ্ধের স্ত্রীর নাম, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম যশোধরা। পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার ডিড গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ টেক প্লেস? গৌতম বুদ্ধের যে মহাপরিনির্বাণ অর্থাৎ তাঁর যে দেহত্যাগ হয়েছিল সেটা কোন সালে? অপশন এ 483 বিসি, অপশন বি 450 বিসি, 450 বিসির পর 555 বিসি, নাকি 540 বিসি? আনসার হবে 483 বিসি। এবার প্রশ্ন আসে কত বছর বয়সে তাঁর মহাপরিনির্বাণ হয়? এটাও তোমরা লিখে রাখবে, 80 ইয়ার্স, 80 বছর বয়সে তার মহাপরিনির্বাণ হয়। পরের প্রশ্ন আমরা যাব, হুইচ অফ দ্য ফলোয়িং ইভেন্টস হ্যাজ নট এফেক্টেড দ্য লাইফ অফ গৌতম বুদ্ধ? গৌতম বুদ্ধের যে জীবন আমরা জানি সেটা কার দ্বারা প্রভাবিত হয়েছিল না? অপশন এ সি দ্য ওল্ড ম্যান, অপশন বি সি দ্য সিক পারসন, এখানে একটু ভুল হয়েছে, অপশন সি সিইং এ ডেড পারসন, আর ডি ওয়াচিং এ গেম অফ চেস, অর্থাৎ বৃদ্ধ মানুষকে দেখে, অসুস্থ মানুষকে দেখে, মৃত মানুষকে দেখে, নাকি দাবা খেলা দেখে? উত্তর হবে দাবা খেলা দেখে, কারণ আমরা জানি গৌতম বুদ্ধ যখন দেখছেন একটা বৃদ্ধ মানুষকে তখন তিনি ভাবছেন যে একদিন প্রত্যেক মানুষই বৃদ্ধ হবে। একজন অসুস্থ মানুষকে দেখছেন তখন তিনি প্রত্যেক মানুষই জরা হবে, ব্যাধি হবে, এবং যখন একটা মৃত মানুষকে দেখছেন তখন তিনি ভাবছেন এবং অবশেষে তার মৃত্যু হবে। অর্থাৎ এই জরা, ব্যাধি, মৃত্যু, এই সমস্ত কিছু যে দুঃখ আছে এই দুঃখকে কিভাবে কাটিয়ে ওঠা যাবে, কিভাবে সেই দুঃখ থেকে আনন্দে মেশা যাবে এবং ঈশ্বর লাভ করা যাবে, এবং সেই জন্য গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করছেন। খুব ভালো প্রশ্ন এটা, তোমরা নোট করে রাখো। পরের প্রশ্নে আমরা যাচ্ছি, অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং এজ ডিড মহাত্মা বুদ্ধ লিভ হোম? তাহলে বলছে গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেছেন? কত বছর বয়সে গৃহত্যাগ করেছেন? অপশন এ 20 ইয়ার্স, অপশন বি 22 ইয়ার্স, অপশন সি 25 ইয়ার্স, অপশন ডি 29 ইয়ার্স। তাহলে বলো উত্তর হবে 29 ইয়ার্স, অর্থাৎ 29 বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করছেন। আজকের জন্য এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব, এবং অবশ্যই তোমরা দেখতে থাকো, লাইক দিও চ্যানেলটায়, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও।